নমস্কার নমস্কার নমস্কার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। দাদা আমি মোটেই ভালো নেই। কি করে ভালো থাকি বলুন তো? পাশের প্রতিবেশী রোজ যদি ঝগড়াঝাটি করে, একেবারে ছোট লোক ইতর লোকের মতো রোজ মারামারি খেস্তাখেস্তি ঝগড়াঝাটি টিকতে পারবেন না। গত পরশু এমন মারপিট লেগেছে, ওর চুল টেনে ধরে তো ওর ঘাড় জেগে ধরে, সে টেকা যাবে না। পাশের মানুষ, আমি থাকতে পারি? ওরকম চিৎকার চেঁচামেচি শুনে আমি থামাতে গেছি। আমাকে দেখতে পেয়ে পচা খেমটি যেন আগুনে ঘি পড়ে গেল। খেমটি বল, দাদা দাদা তুমি বিচার করো, দাদা তুমি বিচার করো। আর কি হয়েছে সেটা বল, কান্নাকাটি বন্ধ করে কি হয়েছে বল। দাদা ওই বললাম তো, আমার কাছ থেকে 2000 টাকা দেনা করেছিল, দেনা করে মদ খেয়েছে, বলেছিল আমি 7 দিনের মধ্যে দিয়ে দেবো। আজ 7 মাস হয়ে গেছে দেয়নি দাদা। আজকে চাইতে গেছি, কি মার মারছে। এই এই তুই 2000 টাকা এর কাছ থেকে দেনা করেছিলি তোর বউর কাছ থেকে? দেনা আমি করেছি। তো দিসনি কেন? চাইছি যখন। দাদা তুমি বিচার করো, দাদা তুমি তো বিচার করো। মানে কি বিচারটা করবো? কি টাকা দেনা করেছিস? তো করেছি, মানছি তো। তো দেনা শব্দের মানে কি? দেনা শব্দের মানে না, দেনা শব্দের মানে হচ্ছে যে দেবে সে বলবে দে, আর যে নেবে সে বলবে না। এই থাম থাম, তার পাওনা টাকা তুই দিবি কিনা সেটা কথা বল। তুমি লাইনে এসছো, পাওনা টাকা কত টাকা পাবে? 2000 টাকা পাবো। 2000 টাকা পাবো। ওর পাওনা আমি মিটিয়ে দেবো। আগে আমার পাওনা গুলো মেটা। থাম না রে, আমি এসেছি তো। তোরা নিজেরাই যদি ঝড়াঝাটি করবি তাহলে বিচারটা করবো কি করে? মানে তোর পাওনা মানে কিসের পাওনা? তুই কি পাবি ওর কাছে টাকা? অনেক টাকা পাবো। আর কত টাকা পাবি? মানে কিসের টাকা? তাহলে ঘুঘু মন্ডলকে আমি ডাকছি। এই থাম, ঘুঘু মন্ডলকে দাদা দাঁড়াও, আমি তো দেখে যাবি। মানে ঘুঘু মন্ডলটা কে? ওই বেড়া বাড়ির পাশে যে ঘুঘু মন্ডল, ওই ঘুঘু মন্ডল। হ্যাঁ, তো কি হয়েছে ঘুঘু মন্ডল? ওই ঘুঘু মন্ডল এসে সাক্ষী দেবে কত টাকা আমি বইয়ের কাছে পাবো। তো ঘুঘু মন্ডল এসে আবার সাক্ষী দেবে, সে কি করে জানবো? না ওর দুটো তিনটে এড়ে আছে, তো এড়ে গুরু আছে সে হিসাব দেবে। এড়ে গুরু আছে সে হিসেব দেবে মানে এই আমাদের কাউকে গাইটা ডেকেছিল, আমাদের কাউকে গাই ডেকেছিল। ওই বউ আমাকে বলে যাও গাইটা ঘুঘু মন্ডলের এড়ের কাছে দেখিয়ে নিয়ে এসো। তো তাতে কি হয়েছে জিজ্ঞেস করো, বউকে জিজ্ঞেস করো ওই এড়ে দেখাতে কত টাকা নিয়েছিল। মানে 700 টাকা নিয়েছিল। তাতে কি হয়েছে? 700 টাকা নিয়েছিল। আর দাদা কথা বলুন, দাদা বিচার কর। একবার গাইকে এড়ে দেখাতে যদি 700 টাকা নেয়, তাহলে এই 4 বছরে আমার কত টাকার পাওনা হয়েছে। দাঁড়া তোরা মারপিট করছিস, মারপিট করে এ তো আবার রংঝটা বদলে লেগে যাচ্ছে। কোন রকম ভাবে থামালাম, তখন পচা তোমার ব্যবস্থা আমি ফিরে আরেকটু চলে আসে, তারপর করো। আচ্ছা থাক, নিজের মধ্যে এরকম ঝড়াঝাটি করিসনি। এখন চলে যাচ্ছে যাক, এখন শান্তিতে থাক। ওর নেশা কেটে গেলে সব কেটে যাবে। যাক বলে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে বাড়ি ফিরে এসেছে। দুপুরে ঘুমাচ্ছি, একেবারে টলতে ফুল পিক আপে ফিরছে পঞ্চা। তখন আমি পঞ্চাকে ডেকে বলি, আয় পঞ্চা শোন। কি হয়েছে? আরে কেন এত রোজ মদ খাচ্ছিস? আরে মদে বিষ আছে, ওই বিষ নিয়ে আমি চিন্তা করি না। বিষ নিয়ে আমাকে ভয় দেখাবার না, মদের বিষ নিয়ে ভয় দেখাবার না। আমি কেন না,
আমি যখন বাড়ি ফিরি বউ আমার ঝাঁটা দিয়ে বিছটা নামিয়ে দেয়। আমি ভালো তো বিষ নামিয়ে দিক, তুই একটু শান্তিতে যা বাবা, ঘরে গিয়ে আর অত্যাচার করিসনি, আমাদের অন্তত একটু শান্তিতে থাকতে দে, আর কোনো অত্যাচার হওয়ার না। কথা দিচ্ছি চলে গেছে। সন্ধ্যাবেলা দেখি ফিরে এসছে আবার, দাদা আবার নিয়ে এসছে। আর দাদা তুমি বলেছিলে যে শান্তিতে থাকবো, আমি সব ভুলে গিয়ে বউকে গিয়ে একটু আদর করছিলাম। ভালো তো, এতে দাম্পত্য জীবন বেশ সুখের হবে তো। হ্যাঁ এরকমই করবে না দাদা, কথা শোনো, আমি একটু জড়িয়ে আদর করছিলাম, তো তাতে কি হয়েছে? না কোনো মানুষ চাইবে যে আমি নিচে নামি? তুই না চাইবো না তুই, তো বউ শুধু বলেন নিচে নাও, নিচে নামিনি বলে দাদা মেরেছে বিচার। ও তোর বউ না খুব বার বেড়ে গেছে। দেখ তুই যেরকম মারধর করছিলি, মারধর কর, বউকে কখনো উপরে উঠতে দিস না। আর কখনো না, আমি যাচ্ছি, আরেকটু নিয়ে আসি। ওই যা 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 দেখিনি বলে কোনো রকম পাশে রাখি চলে যাই, মানে ওদেরকে দেখলে এড়াতে বাধ্য হই আর কি। বিকেল আবার দাদা দাদা কি হয়েছে রে? তো বিচার করো, আজকে আমি সব ভুলে গিয়ে আবার আদর করছিল। তো বেশ করেছিস, তো কি হয়েছে? দাদা বিচার করো, আবার আদর করছিল, আমি নিচে নামিনি বলে বউ বলে আমি উপরে উঠবো। তুমি বলেছিলে যে বউকে উপরে উঠতে দেবে না, আমি দিইনি, আমার মার মেরেছে। দাদা আমি আর কোনোদিন প্যান্টি হয়তো পড়তে পারবো না। এক কাজ কর, রোজ আমার কাছে বিচার টিচার চেয়ে লাভ নেই, কোর্টে চলে যা, ডিভোর্স করে নে, তোদের যখন টিকবে না ডিভোর্স করে না। যাই আরেকটু নিয়ে আসি। সন্ধ্যাবেলা দেখি পাশের গ্রামে মেলা চলছিল, সেজে গুজে খুব দুজনে একেবারে খাসতে খাসতে যাচ্ছে, যেমন একবারে রাজ্য তো ঘুমি। আরে কি রে পঞ্চা, কি ব্যাপার রে? আরে এখন কোথায় আছি বলে? মেলা যাচ্ছি দাদা। কি রে তুই? মেলা যাচ্ছি। তাহলে এই মারপিট, এই ঝগড়া? ওরে দাদা আমার ছোট লোক, খারাপ লোক, গরিব লোক, আমরা গালাগালি করি, মারপিট করি, কিন্তু কেউ কাউকে ছাড়িনি। ওই বড় লোকেদের মতো ঘরে থাকতে হাজারটা ধরি।